এবার চীনা হুমকির মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র। দেশটির আরোপিত অতিরিক্ত শুল্কের পরিপ্রেক্ষিতে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। আর এই পাল্টা শুল্ক আরোপের ফলে মার্কিন শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে। ট্রাম্পের ঘোষিত রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের 2 দিনের মধ্যেই মার্কিন সকল পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করে চীন। গত বুধবার যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে 10% সাধারণ শুল্ক বৃদ্ধি সহ প্রায় 60টি দেশের প্রতি অতিরিক্ত শুল্ক আরোপের পর থেকেই বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শেয়ার বাজারে ধস, শিল্প বাজারে মূল্য হ্রাসের পাশাপাশি বিভিন্ন দেশের অর্থনীতিতে আঘাত হানার আশঙ্কা রয়েছে এই শুল্ক আরোপের ফলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। আগামী 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের সকল পণ্যে 34% শুল্ক কার্যকর করবে চীন। গত শুক্রবার বেইজিং থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় চীনের অর্থ মন্ত্রণালয়। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও 34% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। কেবল সমপরিমাণ পাল্টা শুল্ক দিয়েই বসে থাকেনি চীন। জানা যায়, বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO-তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলাও করেছে চীন। চীন বলছে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে যে বাড়তি শুল্ক আরোপ করেছে তা আন্তর্জাতিক বাণিজ্য রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রাসঙ্গিক আইনের আলোকে রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করাই চীন সরকারের উদ্দেশ্য। অন্যদিকে চীনের দেয়া পাল্টা শুল্কের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাজারে চীন বরাবরই যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী। চীনের পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্প বলেছেন, বেইজিং ভুল করেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করা বিভিন্ন দেশের শুল্ক আরোপের ঘোষণায় চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আগের আরোপিত শুল্কসহ চীনের ওপর মোট শুল্ক দাঁড়ায় 54%। ফলে অর্থনৈতিকভাবে বেশ ক্ষতির মুখে পড়ে দেশটি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ ঘিরে শেয়ার বাজারের পতনকে নিয়ে মার্কিনীদের দুশ্চিন্তাগ্রস্ত না হতে বলেছেন। তিনি বলেছেন, এটি ধনী হওয়ার ভালো সুযোগ।